প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। দিরাইল খুলনা শাখার পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক শিখবো, যেটা তোমাদের আন্তর্জাতিকে। যারা এবার অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষা চলে এসছে। হ্যাঁ, তোমাদের শেষ বেলায় যে আন্তর্জাতিক অ্যাড করছে, সেখান থেকে আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে। আমরা একটা জিনিস শিখবো আজকে, সেটা হচ্ছে আন্তর্জাতিকে। দেখো, তোমাদের বোর্ডে একটা লেখা আছে, আমাদের সবকিছু আমরা একটা গুছায় একটা লিখছি তোমাদের জন্য। সেটা হচ্ছে কি সদর দপ্তর। এই যে সদর দপ্তর, এই সদর দপ্তরগুলো কোথায় অবস্থিত, কোন কোন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, এটা আমরা আজকে শিখবো খুবই সহজে, এবং আশা করি এটা তোমরা ভুল করবে না। এখন প্রথমে আমরা জানবো, তোমরা সবাই জানো সব থেকে বেশি সদর দপ্তর কোথায় অবস্থিত? সুইজারল্যান্ডের জেনেভা। এই যে সুইজারল্যান্ডের জেনেভায় কোন কোন সদর দপ্তর অবস্থিত, সেটা আমরা এখন দেখবো। প্রথম কথা মনে রাখবো, তিনটা কথা আমরা শিখবো। সেটা একটা হচ্ছে, যদি যেসব সংস্থার নামের শুরুতে আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু হবে এবং শেষে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখবো কি ইউ থাকে, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখবো, ও থাকে, তবে ইউ আর এটাও থাকতে পারে। তাহলে ইউ অথবা আর, বেশিরভাগ ক্ষেত্রে আমরা কোনটা পাবো? ও পাবো। শুরুতে কি পাবো? আই অথবা ডাব্লিউ। যেরকম তোমরা এখানে দেখো WHO, তাহলে এখানে কি আছে? শুরুতে আমরা কি বলছি যে হয় আই থাকবে, নাহলে কি ডাব্লিউ থাকবে। অর্থাৎ শুরুতে আছে কি ডাব্লিউ আছে, আর লাস্টে দেখো কি আছে, ও আছে। হ্যাঁ, তাহলে আমরা WHO পাইলাম। দেখো এখানে WTO তে আমরা পাচ্ছি কি যে শুরুতে ডাব্লিউ, লাস্টে কি ও, যার পূর্ব নাম ছিল কি গার্ড, GAATT আমরা মনে রাখবো। এরপরে দেখো এটা WIPO, এখানেও কি আছে? শুরুতে ডাব্লিউ, লাস্টে ও। ILO, শুরুতে আই, আমরা বলছি কি ডাব্লিউ থাকতে পারে অথবা আইও থাকতে পারে। তাহলে দেখো আই, লাস্টে কি ও। তারপরে কি আছে আমাদের? আই, তারপরে কি আছে? লাস্টে আছে কি দেখো ও আছে। আমরা যখন IPU দেখছি, দেখো এখানেও কি আছে? আই আছে, লাস্টে কি আছে? আমরা বলছি কিছু কিছু ক্ষেত্রে কি থাকতে পারে, তোমার ইউ থাকতে পারে অথবা আর থাকতে পারে। তাহলে এখানে কিন্তু ও নাই, কি আছে? ইউ আছে। আবার এখানে কি করছি আমরা? দেখো আই আছে, লাস্টে কি আছে? ইউ আছে। তাহলে আমরা এগুলা ক্ষেত্রে দেখলাম কি এগুলা আছে তাহলে কোথায়? সুইজারল্যান্ডের জেনেভা। একটা ক্ষেত্রে ব্যতিক্রম, তাহলে এই যে আমরা এখানে ব্যতিক্রম যেটা লিখছি, যেটা দেখো IMO, শুরুতে আই আছে, লাস্টে ও আছে। আমরা এতক্ষণ শিখে আসছি কি শুরুতে আই বা ডাব্লিউ থাকলে সেটা কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। আমরা বলছি লাস্টে ও থাকবে, বা আমরা বলছি কি থাকে, ইউ থাকে অথবা আর থাকে। কিন্তু এখানে দেখো আইও আছে, লাস্টে ও আছে, কিন্তু এটা ব্যতিক্রম। তাহলে আমরা ব্যতিক্রমটা মনে রাখবো, এবং ব্যতিক্রম জিনিসই কিন্তু পরীক্ষায় বেশি থাকে। যেটা আমরা দেখবো কি যে এখানে এই IMO যেটা কোথায় অবস্থিত, আমাদের মনে রাখতে হবে এটা কিন্তু জেনেভা না, এটা কোথায় মনে রাখবো? লন্ডন। তাহলে লন্ডন, এখানে আমরা দেখছি কি IMO এটা অবস্থিত। আর কে কে আছে এখানে? হ্যাঁ, তো লন্ডনে আর কোনটা আছে? তুমি মনে রাখবা আই এম কমন। তাহলে আমরা মনে রাখবো আই এম কমন। যেরকম তোমরা এর আগে দেখছো যে IMGK5, তাহলে এখন তোমরা শিখবা কি আই এম কমন। তাহলে আই এম কমন দিয়ে আমরা পড়বো কি আই তে যে গেল IMO। হ্যাঁ, তা তোমরা আবার কিন্তু ইমো ভেবো না। হ্যাঁ, তোমরা আবার সবাই যে ইমো চালাও, কিন্তু ইমো না, IMO। এমটা হচ্ছে অ্যামনেস্টি। তাহলে আমরা কি মনে রাখবো? এমটা হচ্ছে কি, এমটা হচ্ছে অ্যামনেস্টি মনে রাখবো। লাস্টে দেখো কমনটা হচ্ছে কমনওয়েলথ। তাহলে কমনতে কমনওয়েলথ মনে রাখবো। তাহলে এই তিনটা হচ্ছে লন্ডন। তাহলে আমরা পড়ছি কি IMO ব্যতিক্রম। আমরা যখন IMO পড়ছি, IMO কোথায়? লন্ডন। লন্ডনে আর কি কি আছে? আমরা আই এম কমন, অর্থাৎ IMO, অ্যামনেস্টি, আর একটা হচ্ছে আমরা কি পড়লাম? কমনওয়েলথ। তাহলে এটা গেল। এরপরে আমরা দেখবো কি যে আর কি। দেখো এখানে আমি একটা জিনিস লিখছি, সেটা হচ্ছে কি এই জেনেভা সুইজারল্যান্ডে আর কোনগুলো পাবা? কোন সংস্থা নামের সাথে টি এবং সি যদি একসাথে যুক্ত থাকে? যেরকম দেখো এখানে কি আছে? ITC, দেখো TC একসাথে যুক্ত আছে। দেখো এখানেও কি আছে? আগে সি পরে টি, TC তো আছে। হ্যাঁ, তাহলে নামের সাথে টি এবং সি যদি একসাথে যুক্ত থাকে, সেটাও কোথায়? জেনেভা, সুইজারল্যান্ড। তাহলে এটা গেল। আরেকটা আরেকটা কথা মনে রাখবো, জেনেভা সুইজারল্যান্ডের ক্ষেত্রে যদি আর যুক্ত যে সংস্থাগুলো আছে, যাদের নামের মধ্যে আর পাবা, তবে এক্সেপ্ট কে কে বাদে? একটা আছে সার্ক আর একটা আছে সারড্যাপ। তাহলে আমরা পড়ছি, হ্যাঁ, তাহলে একটা আছে সার্ক আর একটা আছে সারড্যাপ, তাহলে এই দুইটা বাদে। তাহলে আমরা কি কি মনে রাখবো? তাহলে দেখো এখানে এর মধ্যে আর আছে, এর মধ্যেও আর আছে, কিন্তু এই দুইটা বাদে বাকি যে যার মধ্যে তুমি আর পাবা সেটা কি কি? দেখো এখানে আর আছে, হ্যাঁ দেখো আর আছে, আর 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 পাঁচশো, আর পাঁচশো, দেখো আর আছে। তাহলে সব জায়গায় তুমি কি পাচ্ছ? তাহলে দুইটা বাদে, হ্যাঁ, একটা SARRC
আরেকটা হচ্ছে CIRDAP। তাহলে এই তিনটা বাদে, হ্যাঁ, তাহলে সারডেপ আর একটা হচ্ছে কি সার্ক, তাহলে এই দুইটা বাদে বাকি আমরা সবগুলোর মধ্যে কি পাচ্ছি, আর থাকলেই কোথা, জেনেভা সুইজারল্যান্ড। তাহলে এটা গেল। এরপরে তুমি দেখো, তাহলে আমরা জেনেভা সুইজারল্যান্ড সম্পর্কে জানলাম। এরপরে দেখো কোন কোন সমস্ত ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে অবস্থিত। হ্যাঁ, তাহলে যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র তো টাকা পয়সার বিষয়, তাহলে এখানে সবচেয়ে টাকা বেশি। হ্যাঁ, তাহলে এখন এই যে অর্থ টাকা সংক্রান্ত, তাহলে মনে রাখবা অর্থ টাকা সংক্রান্ত, তাহলে এখানে যেহেতু ডিসি আছে, ডিসির যেখানে আসছে সেখানে টাকা পয়সার হিসাব নিকাশ বেশি, তাহলে ওয়াশিংটন ডিসিতে কি থাকবে, অর্থ এবং টাকা সংক্রান্ত। হ্যাঁ, যেটা বিশ্ব ব্যাংক, ওয়ার্ল্ড ব্যাংক। তোমরা দেখছো যেখানে কি কি আছে, আমরা দেখবো IMF। হ্যাঁ, দেখো এখানে কি আছে, IFC, IDA, IBRD, ICSID। তো দেখো এখানে একটা জিনিস তোমরা খেয়াল করে দেখবা, সবগুলোর মধ্যে কি আছে, শুরুতে কি আছে, আই আছে। দেখো এর মধ্যে আই আছে, আই আই, তাহলে সবগুলোর শুরুতে আমরা আই পাচ্ছি। আবার লাস্টে দেখো, লাস্টে কিন্তু এখানে যেরকম এফ আছে, এখানে সি আছে, এ আছে, এখানে ডি আছে। তা আমরা মনে রাখতে পারি আই দিয়ে শুরু, আর লাস্টে কি থাকবে, দেখো এ থাকতে পারে, বি সি ডি ই এফ। হ্যাঁ, তাহলে এ বি সি ডি ই এফ তোমরা তাহলে মনে রাখবা যে শুরুতে আই থাকবে আর শেষে কি থাকবে, এ বি সি ডি ই এফ, যে কোনো একটা থাকলে সেটা আমরা দেখবো কি, ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্রে। তাহলে এখানে IMF যেটা মুদ্রা তহবিল, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড যেটা আমরা পড়ছি IFC, হ্যাঁ, IDA যেটা হচ্ছে সফট লোন উইন্ডো নামে পরিচিত, আমরা পড়ছি কি যে IBRD, সাথে ICSID, সাথে দুইটা আছে ব্যতিক্রম। হ্যাঁ, এখানে তোমার যার মধ্যে আয়ও নাই, কিন্তু দেখো যে কি আছে, একটা হচ্ছে MIGA আর একটা হচ্ছে OAS। তাহলে এই দুইটা আমাদের এই আই দিয়ে শুরু না, অথবা লাস্টে যে আমরা এই শর্ত মানে এটা বাদে। হ্যাঁ, এই দুটো হচ্ছে ব্যতিক্রম, তাহলে এই দুটো আমাদের মনে রাখতে হবে। তাহলে একটা হচ্ছে MIGA আর একটা হচ্ছে OAS। তাহলে এটা গেল। এরপরে কি পড়বা, আমাদের পড়বো রোম ইতালি, যেটা সেখানে কি খাদ্য এবং কৃষি। হ্যাঁ, তাহলে খাদ্য এবং কৃষি বোঝাইলে আসছে কি রোম ইতালি, যেটা আমরা পাবো কি, যে দেখো এখানে কি লিখছি আমরা, IFAD, FAO, তারপরে আছে কি WFP। তোমরা মনে রাখতে পারো এর মধ্যে দেখো সবগুলোর মধ্যে কি আছে, এফ আছে। তাহলে এফটা আমরা মনে রাখবো কি, ফুড। তাহলে ফুড, খাদ্য, খাদ্য কৃষি বোঝাইলে তাহলে কি করছি আমরা, রোম ইতালি। হ্যাঁ, তাহলে এখানে দেখো কি আছে, আবার আরেকটা জিনিস মনে রাখতে হবে, যে এটা প্রথমে কি, ইফাদ। কি মনে রাখবা, ইফাদ ফাও খেতে চাইলে, তাহলে কি মনে রাখবা, ইফাদ ফাও খেতে চাইলে ওয়াইফকে নিয়ে, ওয়াইফকে নিয়ে, ওয়াইফকে নিয়ে রুমে যাও। হ্যাঁ, তাহলে মনে রাখবা ইফাত, এগুলো তোমাদের মনে থাকে বেশি সেজন্য বলা। হ্যাঁ, তাহলে ইফাত ফাও খেতে চাইলে ওয়াইফকে নিয়ে রুমে যাও। তাহলে ইফাতে IFAD আমরা পড়ছি, ফাওতে ফাও, FAO আমরা পড়ছি কি, ওয়াইফ থেকে বলবো WFP। তাহলে এই তিনটা হচ্ছে কোথায়, রোম ইতালি। এরপর আছে কি নিউ ইয়র্ক। হ্যাঁ, নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র, এটা সবাই জানো তোমরা। যুক্তরাষ্ট্র আমরা এর আগে পড়ছি ওয়াশিংটন ডিসি, আর একটা বড় হচ্ছে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। এখানে দেখবা কি সবগুলোর মধ্যে UN আছে। হ্যাঁ, তো তোমরা দেখো যে UN থাকলেই, হ্যাঁ, UN দিয়ে মনে রাখবে ইউনাইটেড নেশন। তাহলে দেখো UNO, UN আছে, UNDP, UN আছে, ইউনিসেফ, UN আছে, UNFPA আমরা পড়ছি, UNIFEM। তাহলে দেখো UN ওমেন, তাহলে সবগুলোর মধ্যে কি পাচ্ছ তুমি, UN পাচ্ছ। তাহলে UN থাকলে মনে রাখবে ইউনাইটেড নেশন, অর্থাৎ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। আর তবে কয়েকটা UN বাদে, যেরকম ইউনেস্কো, ইউনেস্কোতে UN আছে, কিন্তু এটা আমরা মনে রাখবো কোথায়, প্যারিস। তাহলে ইউনেস্কোর UN থাকলেও মনে রাখবা কোথায়, প্যারিস। তাহলে আমরা কয়েকটা UN বাদে বাকিগুলা কোথায় আছে, আমরা মনে রাখবো নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। কোন UN বাদে, ইউনেস্কো। ইউনেস্কো কোথায়, প্যারিস মনে রাখবা। দেখো UNHCR, তাহলে এই দুইটা কোথায় মনে রাখবা আমরা, দেখো জেনেভা। কারণ কি, তোমাদের আমি পড়াইছি প্রথমেই যে যার মধ্যে তুমি আর পাচ্ছ, দুইটা আর বাদে বাকি সবাই ছিল কোথায়, জেনেভা সুইজারল্যান্ড। আবার এখানে দেখো এর মধ্যে কি আছে, TC আছে, আমরা বলছিলাম TC থাকলে কোথায়, দেখো যে এটা আমরা জেনেভা। তাহলে আমরা মনে রাখবো ইউনেস্কো হচ্ছে প্যারিস, আর আমরা পড়ছি UNHCR আর UNCTAD, এই দুটো হচ্ছে কি জেনেভা। আর ইউনিডো যেটা, সেটা মনে রাখবো হচ্ছে ভিয়েনা। হ্যাঁ, তাহলে এই তিনটা, দেখো যে ইউনিডো যেটা সেটা হচ্ছে ভিয়েনা। তাহলে এই তিনটা UN হচ্ছে ব্যতিক্রম, বাকি সব UN হচ্ছে ইউনাইটেড নেশন, অর্থাৎ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র। তাহলে এটা আমাদের আশা করি মনে থাকবে।
এরপরে দেখো ভিয়েনা, তাহলে আমরা পড়ছি কি ইউনিডো, তাহলে ভিয়েনার মধ্যে মনে রাখবা কি জ্বালানি এবং তেল সংক্রান্ত থাকে আসছে ভিয়েনা। হ্যাঁ, তাহলে কি কি আছে দেখো এর মধ্যে, ওপেক, তাহলে আমরা মনে রাখবো এখানে পি আছে, পি তে মনে রাখবা পেট্রোলিয়াম, তাহলে পি তে পড়বো পেট্রোলিয়াম। হ্যাঁ দেখো আই এ ই এ যেটা আছে মনে রাখবা, এ তে আছে অ্যাটমিক, ই তে এনার্জি, তাহলে এখানে জ্বালানি তেল সংক্রান্ত বলছে ইউনিডো। হ্যাঁ, আই তে আছে ইন্ডাস্ট্রিয়াল, তাহলে এটা মনে রাখতে পারো। তাহলে এই তিনটা আছে কি ভিয়েনা, এটা আমরা জানলাম। লাস্টে দেখো, হ্যাঁ ব্রাসেলস যেটা মনে রাখবা বেনেলাক্স, ন্যাটো আর ইউ, তাহলে এখানে ব্রাসেলস এর মধ্যে মনে রাখবা বেনেলাক্স, তাহলে বিই তে মনে রাখবা বেলজিয়াম, আমরা পড়বো এন ই তে আছে কি নেদারল্যান্ড, আর একটা আছে লাক্স তে পড়বো আছে লুক্সেমবার্গ, তাহলে এই তিনটা মনে রাখবো। সাথে আছে কি ন্যাটো, ন্যাটো আর ইউ অর্থাৎ ইউরোপিয়ান আমরা মনে রাখবো ইউনিয়ন, তাহলে হচ্ছে ব্রাসেলস, তাহলে এটা মনে রাখবা। মোটামুটি আমরা জানলাম, আর কয়েকটা আছে সেই কয়েকটা তোমাদের সাথে মনে রাখবা। সেটা হচ্ছে কি দেখো, লিও ফ্রান্সে কি পাবা ইন্টারপোল, তাহলে ইন্টারপোল বললে হচ্ছে লিও ফ্রান্স, জেদ্দা বললে হচ্ছে ওআইসি আর আইডিবি মনে রাখবা। আইটা হচ্ছে কি ইসলামিক, তাহলে জেদ্দা হচ্ছে ইসলামিক কান্ট্রি, তাহলে আই থাকবে, আই থাকলে মনে রাখবো আমরা কি জেদ্দা। হ্যাঁ, তারপরে আর কি পড়বা, ফিলিপাইন এর ম্যানিলায় কি আছে এডিবি আছে। হ্যাঁ, বার্লিন যেটা সেখানে টিআই, ঢাকা গুরুত্বপূর্ণ মনে রাখবা সিআইআরটিএপি, আর একটা আছে বিআই বিমস্টেক, তাহলে মনে রাখবো। তাহলে এই যে সিআইআরটিএপি এটা কোথায় পড়ছিলাম দেখো, এই যে আমরা পড়ছিলাম যে সকল আর ছিল কোথায় জেনেভা, শুধু এই যে সিআইআরডিএপি এটা বাদে, এটা পাচ্ছে ঢাকা আর কি বিমস্টেক, তাহলে এইগুলো আছে ঢাকায়। আর কাঠমান্ডুতে কি আছে সার্ক, তাহলে এটাও কিন্তু দেখো আমরা আর আছে কিন্তু সেটা জেনেভায় ছিল না, তাহলে কাঠমান্ডু। হ্যাঁ, তাহলে এখানে আমরা পড়ছি সার্ক কাঠমান্ডু, আর থাকলে ওইটা জেনেভায় ছিল না। আর পড়ছি কি যে এই যে সিআইআরডিএপি এখানে আর থাকলে এটা কোথায় জেনেভায় না, এটা কোথায় ঢাকায়। হ্যাঁ, তাহলে দেখো মোটামুটি আমরা জানলাম। এখন থাকে না কোনগুলাই, হ্যাঁ তাহলে আমাদের সদর দপ্তর নাই কোন কোন সংস্থার, এর সাথে আমরা একটু জানতে পারি। তাহলে আমরা মোটামুটি দেখো সবগুলাই জানলাম। তাহলে আমাদের জেনেভা সুইজারল্যান্ডে বললে কি মনে রাখতে বলছি তোমাদের, মনে আবার শুরুতে কি থাকবে আই অথবা আমরা কি পাচ্ছি আই অথবা ডাব্লিউ দিয়ে শুরু। হ্যাঁ, লাস্টে কি থাকবে, বেশিরভাগ ক্ষেত্রে ও থাকবে, তবে আমরা পড়ছি কি ইউ এবং আর ও থাকতে পারে। হ্যাঁ, আমরা পড়ছি একটা ব্যতিক্রম ইমো। হ্যাঁ, আই এমও ইমো, তাহলে মনে রাখবো এটা কোথায় লন্ডনে। লন্ডনে আর কি করছি আমরা আই এম কমন, তাহলে সবাই কমেন্টে করবা কি আই এম কমন। এরপরে পড়ছি কি টিসি যদি একসাথে থাকে তাইলেও সেটা জেনেভা সুইজারল্যান্ড। আর যুক্ত সকল সব সংস্থা শুধুমাত্র আমরা পড়ছি দুইটা আর বাদে, একটা হচ্ছে সার্ক আর একটা হচ্ছে সার্ডেপ, তাহলে আমরা এই দুটো মনে রাখবো। এরপর ওয়াশিংটন ডিসি যুক্তরাষ্ট্র, ডিসি থাকলে টাকা পয়সা, তাহলে অর্থ সংক্রান্ত আমরা পড়ছি বিশ্ব ব্যাংকের, এখানে শুরু আই দিয়ে শুরু হবে, শেষে এ বি সি ডি ই এফ যে কোনো একটা থাকতে পারে। দুইটা আমরা পড়ছি, দুইটা বাদ ব্যতিক্রম আছে এমআইজিএ, লাস্ট আছে ওএস, তাহলে এই দুটো মনে রাখবা। হ্যাঁ, রোম ইতালির ক্ষেত্রে খাদ্য কৃষি পড়ছিলাম কি যে আমরা ইফাত, ফাও খেতে চাইলে ওয়াইফকে নিয়ে রুমে যাও। আর পড়ছি কি যে নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র বললে ইউনাইটেড নেশন অর্থাৎ ইউএন থাকবে। তিনটা ব্যতিক্রম, একটা হচ্ছে ইউনেস্কো কোথায় প্যারিস, আমরা পড়ছি কি যে ইউএনএইচসিআর আর ইউএনসিটিএডি যেটা আমরা পড়ছিলাম যে আর থাকলে সেটা হচ্ছে জেনেভা, আবার পড়ছি টিসি একসাথে থাকলে সেটা হচ্ছে জেনেভা, তাহলে ওইটা জেনেভা। আর ইউএনআইডিও ইউনিট হচ্ছে ভিয়েনা। ভিয়েনায় কি কি আছে তেল এবং জ্বালানি সংক্রান্ত তোমরা দেখছো। ওপেক আমরা পড়ছি পি আছে পেট্রোলিয়াম মনে রাখবা। আইএই যেটা সেটা হচ্ছে অ্যাটমিক এনার্জি দিয়ে মনে রাখবা। ইউনিডো, হ্যাঁ তাহলে আইটি ইন্ডাস্ট্রিয়াল দিয়ে মনে রাখবা। হ্যাঁ, এখানে তোমার হচ্ছে ব্রাসেলাস যেটা ব্রাসেলস এর মধ্যে বিই এনি এলিভেক্স, বেনেলাক্স আছে, বিই তে বেলজিয়াম, এনি তে নেদারল্যান্ড, লাক্স আছে লুক্সেমবার্গ, আমরা পড়ছি ন্যাটো আর ইউরোপিয়ান ইউনিয়ন, এগুলো পড়ছো। লাস্টে দেখলে লিও ফ্রান্স, এগুলো আমরা মনে রাখবো। এখন কথা হচ্ছে যে কোথায় কোন কোন সংস্থার আমরা পারছি কি যে সদর দপ্তর নাই, কাদের নাই, মনে হয় জি থাকলে তাহলে আমরা মনে রাখবো নাইকার। হ্যাঁ, তাহলে আমরা নাইকার আমরা মনে রাখবো। তাহলে এখানে মনে রাখবো যে নাই কোন কোন জায়গায়। হ্যাঁ, তাহলে আমরা পড়বো জি দিয়ে কি পড়বা জি8। হ্যাঁ, তাহলে জি দিয়ে একটা মনে রাখবো হচ্ছে জি8, একটা মনে রাখবো হচ্ছে জি20। হ্যাঁ, আরেকটা মনে রাখবো হচ্ছে জি, আরেকটা কথা পড়বো আমরা জি77, তাহলে একটা হচ্ছে জি8 জি20 আর জি আছে 77। হ্যাঁ, তাহলে আমরা দেখো এইগুলো জায়গায় এদের কোনো কি নাই আমরা পড়ছি। আরেকটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন যেটা আছে, তাহলে এনএএম, তাহলে এটা মনে রাখবা জোট নিরপেক্ষ আন্দোলন, তাহলে এগুলাতে কি নাই, এদের সদর দপ্তর নাই, তাহলে আমরা সবগুলা মনে রাখবো। তাহলে এই সদর দপ্তর
কোন কোন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত, আশা করি তুমি যদি খেয়াল করো, একবার একটু মাথা ঠান্ডা করে দেখবা, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। এখান থেকে কিন্তু পরীক্ষায়, যখন এর আগে আন্তর্জাতিক ছিল মেডিকেলে, হ্যাঁ, তখন কিন্তু এই জায়গা থেকে কোয়েশ্চেন আসছে। তাহলে আমরা এটা একটু খেয়াল করে দেখবো সবাই। ধন্যবাদ সবাইকে।